আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এরপর থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। পালিয়ে গিয়েও রক্ষা নাই, অবশেষে গ্রেফতার হচ্ছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ থাকবে সীমান্তে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পালিয়েও রক্ষা নাই, অবশেষে গ্রেফতার হচ্ছেন ওবায়দুল কাদের। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি গ্রেফতার হচ্ছেন? মঙ্গলবার সন্ধ্যা থেকে এমন গুঞ্জন উঠছে, মাঝপড়া ওবায়দুল কাদেরকে একজন পুলিশ সিঁড়ি থেকে হাত ধরে নামাচ্ছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। যশোর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেছেন, আমাদের সঙ্গে অনেক ওবায়দুল কাদেরের আটকের বিষয়ে যোগাযোগ করেছেন। আমি বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছি, এখনো এই বিষয়ে নিশ্চিত হতে পারিনি। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট সরকার পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জেলবন্দির কাহিনীও উঠে আসছে। আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরের জ্বালায়, এমন নানা রাজনৈতিক বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনায় থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীকে মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15ই জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ করা হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনার বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। তবে আন্দোলন দমাতে গিয়ে বিগত সরকারের উপর মহলের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকারি হিসেবে 16, 17, 18 জুলাই 3 দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত 1.5 শতাধিক ছাত্র জনতা। গণমাধ্যমের হিসেবে এই সংখ্যা 2 শতাধিক এর বেশি। এরপর কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। এরই মাঝে 2 আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়নি, কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকে কখনোই দেওয়া হয়নি। এর আগে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। নোয়াখালী 5 আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 7ম, 9ম, 10ম ও একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 সালের 6 আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে 2016 থেকে 19 মেয়াদকালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর 2019 সালের ডিসেম্বরে 21তম সম্মেলন ও 2022 সালের 22তম সম্মেলনে টানা 3য়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যা আওয়ামী লীগের ইতিহাসে প্রথম। 2008 সালের 29 ডিসেম্বর 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। নোয়াখালী 5 আসন থেকে সেবার নির্বাচিত হন, 9ম সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর একই আসন থেকে আরও 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে 1996 সালের জুনে 7ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওবায়দুল কাদের 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969 সালে গণ আন্দোলন ও ছাত্রদের 11 দফা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর মুজিব বাহিনীর
কোম্পানিগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ নেন তিনি। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি 5 বছর কারাবন্দী ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি 1977 থেকে 81 সাল পর্যন্ত নির্বাচিত হন এবং 2 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদকও ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার গুঞ্জন উড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বীকার না করলে এবং খুন গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব নয় বলে জানান তিনি। বুধবার ফেসবুক পোস্টে এই বার্তা দেন শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর গণহত্যাকারী সাংবাদিক ও সমর্থকরা বিভ্রান্তিতে আছেন যে দেশে নির্বাচনের দিকে এগিয়ে গেলে তারা আবার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে। দুঃখিত, আওয়ামী লীগ তার মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করে এবং খুন, মারপিট ও গুমের সাথে জড়িতদের নির্মূল না করা এবং 2009 থেকে 2024 সালের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আওয়ামী লীগ সদস্য এবং এর আদেশ বাহকদের বিচার না হওয়া পর্যন্ত এটি ঘটবে না। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, তাদের মধ্যে খুব কমই সমঝোতার আহ্বান জানিয়েছেন। তারা বুঝতে পেরেছেন অপরাধীরা তাদের অপরাধ স্বীকার না করলে বা হত্যা, মারপিট ও গুমের দায় স্বীকার না হলে কিভাবে পুনর্মিলনের আহ্বান জানাবেন, বরং সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার ব্যাপারে অপ্রতিরোধ্য সমর্থন জানাতে দেখেছি তাদের। তিনি বলেন, আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলোর কাজগুলো স্পষ্টভাবে দেখিয়েছে যে জুলাই এবং আগস্ট মাসে নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিরোধকারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি জনগণকে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড ও হৃদয় হত্যার তথ্যচিত্র দেখার আহ্বান জানাবো। আরো তথ্যচিত্র আসছে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সংগঠিত অপরাধগুলো তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ করছে এবং তারপর কয়েক ডজন নতুন নাগরিক গোষ্ঠীর প্রচেষ্টা রয়েছে যারা শেখ হাসিনার শাসনামলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বুদ্ধিমানের সাথে নথিভুক্ত করেছে। আওয়ামী লীগের সমর্থকরা বছর বছর ধরে 1974 সালের দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবুর একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা স্বৈরশাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘন নথিভুক্ত করেছে। তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরোপুরি স্মৃতিকে সতেজ করবে। আর আওয়ামী লীগের ভয়ঙ্কর গল্পগুলো যুক্তরাজ্যের রাজনীতিকে নাড়া দিয়েছে। বিশ্ব ভয়ঙ্কর আওয়ামী লীগের অপরাধের জন্য জেগে উঠেছে। যদিও ইদানিং আওয়ামী লীগের ক্ষমাপ্রার্থী নীরব নয়, কিন্তু মনে হচ্ছে বিশ্ব এগিয়েছে এবং বাংলাদেশে নতুন করে শুরুর অপেক্ষায় রয়েছে। সীমান্তে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বললেন রফিকুল ইসলাম। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবুল সীমান্তে ভারতীয় আগ্রাসন ও নিরীহ বাংলাদেশি মানুষ হত্যার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, অতি সম্প্রতি লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এর বিষয়ে বিজিবির সাথে স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধে বিএসএফ পিছু হটে। ভারত বাংলাদেশের সাথে পরামর্শ ছাড়া বারবার আগ্রাসী তৎপরতা চালায়, তাই এই আগ্রাসন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই।